হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বর্তমানে বসরাঘাট নদীতে। আমি গোপীবল্লভপুর গেছিলাম, সেখান থেকে ফিরে আসছি। একটু যাই ভিডিও বানাই। তো বর্তমানে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। আমার গলাটা শুনতে পারবে না, আমি একটু সামনে গিয়ে দাঁড়াবো ভাবছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সামনে গিয়ে দাঁড়াবো, দিয়ে তোমাদের সাথে ভিডিও কথা হবে। এর আগে যখন এসেছিলাম না, তখন ছিল মকর সংক্রান্তির সময়। মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আমাদের এখানে অনুষ্ঠান হয় আর কি, আদিবাসীদের একটা অনুষ্ঠান থাকে। সেখানে প্রচুর লোক ভিড় থাকে দেখার মতো। কেউ যদি হয়তো 2-3 জন এসছে আর যদি কোনো কারণে ছেড়ে দেয়, তাকে আর পাওয়া মুশকিল হয়ে যাবে। যদি সে ঘর যেতে পারবে তাহলে ঠিক আছে, ঘরে পাবে, না হলে পাবে না। এইখানে এত ভিড় হয় এখানটায়। তো সেই সময় এসেছিলাম, তখন কিন্তু জলের পরিমাণটা অনেক কম ছিল। এখন দেখছো অনেকটা জল, প্রচুর পরিমাণে জল বইছে। আরও যত বর্ষাকাল বাড়বে তত আরও জল ভর্তি হয়ে যাবে। তোমার এই পোলের কানায় কানায় জল উঠে যায়। আমি কোনোদিনও একদম ভর্তি নদীতে দেখতে আসিনি। তো এবার ভেবেছি কোনো কারণে যদি সময় হয় তো আসবো। তো এই জন্যে আজকে আসছিলাম সামনে। গোপীবল্লভপুর গেছিলাম, ফেরার পথে দেখছি মোটামুটি জল অনেকটা দাঁড়িয়েছে। সে একটু দেখে যাই অনেক দিন পর, আর কবে আসবো তো ঠিক নেই। তাই আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। অনেক জল, অনেক জল। এখন অনেকটা নিচে পোল থেকে, তাও কিন্তু যে পোলের কানা পর্যন্ত জল আছে, কানায় কানায়। তখনও জল ভর্তি হতে অনেক দেরি আছে। সেই অনুপাতে আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে অনেকটা জল। আর সামনে যতটুকু দেখতে পাচ্ছ ওদিকে, সামনে যতটুকু মানে জলের পরে অংশটা দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু দেখা যাবে না। যেখান দিয়ে আমরা মাছ ধরতে আসি অনেকটা যেতে হবে সামনে। হয়তো দেখতে পাচ্ছ না, একটা টাওয়ারের মতো ছোট্ট অংশ দেখা যাচ্ছে অনেকটা দূরে। তো আমার ক্যামেরা কোয়ালিটি এতটাও ভালো নয় যে পুরোটা আসবে। এই ছিল আজকের ছোট একটা ভিডিও। তো আমিও বাড়ি ফিরবো, বৃষ্টি শুরু হয়েছে, টুকটাপ করে পড়ছে। আর রেনকোটও আনা হয়নি। সামনে যাব, দেখবো যেখানে বৃষ্টি শুরু করবে আবার সেখানে টোকানে ঢুকতে হবে। আর কি, এছাড়া তো উপায় নেই। আজকে একটু তাড়াহুড়ায় বেরিয়ে গেছি। তাড়াহুড়ায় বলতে সকাল সকাল বেরিয়েছি, গোপীবল্লভপুর গেলাম, এলাম, দাদাকে ওখানে ছেড়ে দিয়ে এসেছি। আর এই আমি ঢুকলাম, বিকালে আবার সেন্টারে যেতে হবে, 4টার দিকে ঢুকতে হবে। তো আমি চলে এসেছি, 2টো মতো বাজে হয়তো এখন। এখান থেকে আর আমাদের 8 ঘন্টার রাস্তা, কাছেই চলে এসেছি। তো বৃষ্টিটাই তো সমস্যা হচ্ছে, রেনকোট আনা হয়নি। আর গাড়ি আমার সামনে, ওখানে দেখতে পাচ্ছ একলাই আছি বর্তমানে। না, কেটে পড়া যাক। আবার কখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে, আমি যেতেই পারবো না, রাস্তায় রয়ে যাবো। তো ঠিক আছে, বাই বাই, রাখলাম।